সোলাস ভার্সিটি ইংলিশ প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনের যে প্যাটার্ন আছে, ধরন গঠন যেটাই বলি, সেটা নিয়ে তোমাদেরকে কথা বলবো। তো মনে রাখবা, ভার্সিটি অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে প্যাটার্ন বুঝতে হবে, যেটা আমরা গত ক্লাসে বলেছি। আজকে তোমাদেরকে দেখাবো এই প্যাটার্নটা আসলে কিভাবে বুঝতে হয়, সেই জিনিসগুলোই আজকে আমাদের আলোচনার অংশ। এবং আজকের ক্লাসটি খুব গুরুত্ব সহকারে করবে। আজকের ক্লাসটি যদি তুমি মনোযোগের সাথে করতে পারো, আশা করছি যে তোমরা ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নের ধরন এবং সমাধান করার ধরন, সলিউশন কিভাবে করতে হয়, সেটা অনেকাংশেই বুঝে যাবে। তো তোমরা ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অনেক গ্রামার পড়েছ, অনেক কিছু জানো, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনের কোয়েশ্চেনের যে প্যাটার্ন যেটা, এটা একটু ডিফারেন্ট। সেম জিনিসগুলোকে একটু ডিফারেন্ট ওয়েতে এখানে উপস্থাপন করা হয় এবং এখানে অনেক বেশি কনফিউশন থাকে। যেহেতু অনেক বেশি পরীক্ষা দেয়, সেখান থেকে কম জনকেই নিতে হবে, তারা প্রশ্নের মধ্যে নানান ধরনের ট্র্যাপ সৃষ্টি করে রাখে। সো তুমি একটা জিনিস মাথায় রাখবা যে তোমাকে সবসময় প্রশ্নটাকে সঠিকভাবে বুঝে, প্যাটার্নটা ধরে, এইটার ভিতরে যে হিডেন ক্লু থাকবে অনেক বোঝার জন্য, সলভ করার জন্য, বোঝার ক্ষেত্রে অনেক বিষয় সেখানে দেওয়া থাকবে, সেগুলো তোমাকে ধরে ধরে আগাতে হবে। তোমার ক্লু বলতে আসলে হচ্ছে কি, প্রশ্নের মাঝখানে কিওয়ার্ড থাকবে, তারপরে অপশন তো থাকবেই, টোন থাকবে। টোনটা মানে কি, মানে হচ্ছে ধরো একটা সেন্টেন্স তোমাকে সলভ করতে দিছে, সমাধান করতে দিছে, সেখানে শূন্যস্থানে বোঝা যাচ্ছে যে এখানে ইতিবাচক শব্দ হবে, এবং তুমি অপশনগুলোতে দেখলা যে সবগুলাই নেতিবাচক কথা, শুধু একটা অপশনে ইতিবাচক কথা, তাহলে তোমার সেটাই অ্যান্সার হবে। সো এই বিষয়টি আমরা পরে কথা বলবো। আজকে মেইনলি তোমাদেরকে আমরা দেখাবো প্যাটার্নটা কিভাবে বুঝতে হয়। তো ক্লোজ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে না থাকবে, কয়েকটা জিনিস হয়। সেটা হচ্ছে, ধরো সিমিলার অপশন থাকে, মানে 4টা অপশন থাকলে এগুলা কাছাকাছি হয়, কনফিউশন আসে অনেক, এবং ওভার থিঙ্কিং হয়, বারবার চিন্তা হয় যে কোনটা দেওয়া যায়, কোনটা হবে, কোনটা হবে না। এভাবে করতে করতে তোমার ভুল হওয়ার আশঙ্কা থাকে। সো এটা একটা ট্র্যাপের মতো। সো তোমাকে ট্র্যাপগুলা চিনতে হবে ওই অপশন দেখে। অপশনগুলা তুমি দেখবা, ক্লুগুলা দেখবা, দেখে তোমাকে চিনতে হবে। এখন আসো আমাদের মূল অংশ যেটা, সেটাতে আজকে তোমাদেরকে একটা প্যাটার্নই দেখাবো। এটা তোমরা পড়েছ রাইট ফর্মস অফ ভার্বের জন্য। ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়, এখনই সময় কোনো কিছু করার। অর্থাৎ অতীতে তুমি কোনো কিছু করতে চেয়েছো কিন্তু করা হয় নাই, এখন তুমি জোর দিচ্ছ, আর্জেন্সি বোঝাচ্ছ, এখন করতে হবে। তো এই ইট ইজ হাই টাইম, এটা আমাদের প্যাটার্ন। এখন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে ইট ইজ হাই টাইম দিয়ে 2টা প্যাটার্ন আছে, মাথায় রাখবা। এই 2টাই আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই একটা, এই একটা। এখানে কি আছে যে তোমাকে আগে প্রথমে প্রশ্নে খুঁজে মানে তুমি সেন্টেন্সটা দেখে বুঝবা যে হাই টাইম আছে, মানে এটা হাই টাইমের প্যাটার্ন। সো হাই টাইমের প্যাটার্নের ক্ষেত্রে 2টা স্ট্রাকচার হয়, প্যাটার্ন হয়। সেটা কি, ইট ইজ হাই টাইম, তারপরে যদি শূন্যস্থান থাকে, সরাসরি যদি শূন্যস্থান থাকে, তাহলে শূন্যস্থানের জায়গাতে 2 প্লাস ভার্ব 1 হয়, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্ম হয়। আর যদি ইট ইজ হাই টাইম থাকার পর শূন্যস্থান না থেকে সাবজেক্ট থাকে, তারপরে শূন্যস্থান থাকে, তাইলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হয়। চলো আমরা এক্সাম্পলে দেখি। এইটাই আমরা পরের স্লাইডে দেখব। এখানে আমরা ভার্সিটি অ্যাডমিশনের প্যাটার্নের মতো করে দিয়েছি। দেখো এখানে কি আছে, ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য এক্সাম হল। আমার অর্থ জানাটা জরুরি না, আমার মেইন কাজ আমার মেইন ফোকাস থাকবে শূন্যস্থান কোথায় আছে সেটা, এবং সেটার থেকে আমাকে খুঁজে বের করতে হবে প্যাটার্নটা কি এবং সেখানে কোনো ক্লু আছে কিনা সেটা। আমরা দেখতেই পাচ্ছি হাই টাইম। হাই টাইম যখনই দেখবো, ইট ইজ হাই টাইম যখনই দেখবো, তখনই আমার চিন্তায় আসতে হবে যে হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম বসবে, আর যদি সাবজেক্ট না থেকে সরাসরি শূন্যস্থান থাকে, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম হবে। বুঝতে পেরেছি? দেখো এখন তাহলে এখানে কি হচ্ছে, ইট ইজ হাই টাইম উই, হাই টাইমের পরে সাবজেক্ট চলে আসে। তো সাবজেক্ট যদি আসে, তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম, তাহলে হবে এন্টার্ড। ইট ইজ হাই টাইম উই এন্টার্ড দ্য এক্সাম হল। তোমাকে এভাবে খুঁজে বের করতে হবে। এখানে হাই টাইমটা স্ট্রাকচার, প্যাটার্ন বা স্ট্রাকচার, ধরো প্যাটার্ন, আর
উই, এটা হচ্ছে আমার ক্লু। এটা ধরেই আমি অ্যান্সারটা এখানে বসিয়ে ফেলবো। তারপরে যদি আমরা দেখি, দেখো এখানে আছে ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ সিরিয়াস। এই হাই টাইম এটা হচ্ছে আমার প্যাটার্ন। এটা দেখে আমরা বুঝে ফেলছি যে হচ্ছে এই ক্ষেত্রে এই প্যাটার্নে দুইটা জিনিস হতে পারে, দুইটা জিনিসের বাইরে হবে না। হয় এটার পরে হাই টাইমের পরে সাবজেক্ট থাকবে অথবা থাকবে না। যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম হবে, আর যদি না থাকে তাহলে টু প্লাস ভার্ব 1 হবে। বুঝতে পেরেছি? তাহলে ইট ইজ হাই টাইম ইউ, যেহেতু এই প্যাটার্নের ক্লু হচ্ছে ইউ, সাবজেক্ট পেয়েছি, সুতরাং আমার হবে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, স্টাডিড সিরিয়াসলি। চলো আরেকটা প্রশ্ন দেখি আমরা। আরেকটা প্রশ্ন বলতে আমরা এখন কিছু প্রশ্ন দেখব। এখন তোমাদেরকে দেখাবো এই দুই প্যাটার্নে ভার্সিটি কিভাবে তোমাদেরকে কনফিউজ করার জন্য হচ্ছে প্রশ্ন করে। প্রথমে হচ্ছে ইজি লেভেল দেখাবো, তারপরে দেখাবো মিডিয়াম লেভেল, তারপরে দেখাবো হার্ড। সলভ কিভাবে করতে হয় সেই জিনিসটা তোমরা আজকে শিখে যাবে। তো দেখো ইজি লেভেল আমরা দেখি ইট ইজ হাই টাইম, তারপরে শূন্যস্থান, হাই টাইমের স্ট্রাকচার প্যাটার্ন, এবং ঠিক তারপরেই হচ্ছে শূন্যস্থান। আমাদের ক্লু সাবজেক্ট নাই, তাহলে হচ্ছে টু প্লাস ভার্ব। ইট ইজ হাই টাইম টু স্টার্ট দ্য ওয়ার্ক। খুব সহজ। চলো আমরা পরে আরেকটা দেখি। ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার লাইফস্টাইল। দেখো হাই টাইম আমার প্যাটার্ন, আমার ক্লু সেটা কি? ক্লু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে, তাহলে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। ওকে, তারপরে দেখো এখন আমরা মিডিয়াম লেভেলের হচ্ছে প্রশ্ন দেখব, যে মিডিয়াম লেভেলের কেমন হইতে পারে। মানে ধরো একটু কঠিন করলে তখন তোমাকে করবে কি, সেম প্যাটার্নটাই থাকবে, কিছু শব্দযুক্ত বাড়তি শব্দযুক্ত করে দিবে তোমাকে কনফিউজ করার জন্য। প্রত্যেক বছর প্রত্যেক ভার্সিটিতে সেম প্যাটার্ন আসবে। এমন না যে ঢাকা ভার্সিটিতে তোমার হচ্ছে এক প্যাটার্ন, আবার জাহাঙ্গীরনগরের আরেক প্যাটার্ন, প্যাটার্নটা সেম। প্যাটার্ন বলতে আমরা তোমাদেরকে বোঝাচ্ছি যেটা, সেটা হচ্ছে সেন্টেন্সের গঠনটা, কাঠামোটা সেটা সেম থাকবে। এই সবসময় হাই টাইমই থাকবে, হাই টাইমের প্যাটার্ন আসলে হাই টাইমই থাকবে। তো দেখো এখানে কি করছে, হাই টাইমের আগে একটা নাও লাগায়া তোমাকে কনফিউজ করার জন্য একটা ওয়ার্ড যুক্ত করে দিয়েছে, ইট ইজ নাও হাই টাইম। কিন্তু আমার মেইন ফোকাস তো হচ্ছে হাই টাইমটা, এটা যখনই পাবো দ্বিতীয় আমার চিন্তা থাকবে ক্লো, সেটা কি, যে সাবজেক্ট আছে না নাই। তাহলে এখানে দেখি ইট ইজ হাই টাইম, তারপর কোনো সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে টু প্লাস ভার্ব হবে। অ্যান্সার হবে হচ্ছে ডি, ইট ইজ নাও হাই টাইম to take the necessary steps for the upcoming final examination. তো ভালো করে লক্ষ্য করে দেখো একটা মজার বিষয়, আমি যখনই প্যাটার্ন বুঝতে পারছি, ক্লু বুঝতে পারছি, তখন কিন্তু আমার অন্য কোনো দিকে আমার তাকাতে হচ্ছে না। দ্য নেসেসারি স্টেপস ফর দ্য আপকামিং ফাইনাল এক্সামিনেশনস, এটা আমার প্রয়োজন নাই, আমি তো আমার অ্যান্সার পেয়ে গেছি। এখন তুমি যখন না জানবা তখন তুমি বারবার পড়তে থাকবা, অর্থ করতে থাকবা, যেটা তোমার অনেক সময়কে নষ্ট করে দিবে। তুমি তো এখানে খুব কম সময় পাবে, অল্প সময়ের মধ্যে দ্রুত তোমাকে সমাধান করতে হবে। চলো আমরা মিডিয়াম লেভেলের আরেকটা দেখি। ইট ইজ ইনডেড হাই টাইম দ্য অথরিটিস অফ দ্য সিটি শূন্যস্থান ইফেক্টিভ মেজার্স এগেনস্ট র্যাকলেস ড্রাইভিং। দেখো যা ইচ্ছা তা থাকুক, আমার প্রথম টার্গেট হচ্ছে আমি প্যাটার্ন বুঝবো, হাই টাইম আমি পেয়ে গেছি, তার আগে ইনডিড আছে থাকুক সেটা আমার কিছু আসে যায় না, আমার হাই টাইমটা ফোকাস এটা পেয়েছি। এইটা পাওয়ার পর আমার দ্বিতীয় টার্গেটই থাকবে সাবজেক্ট আছে নাকি নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি হাই টাইম এরপরে সাবজেক্ট আছে, দ্য অথরিটিস অফ দ্য সিটি, শহরের কর্তৃপক্ষ, এটা হচ্ছে আমার সাবজেক্ট। যখনই সাবজেক্ট থাকবে আমরা তো বলেই নিয়েছি যে তারপরে শূন্যস্থানে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম হবে। সো অ্যান্সার হচ্ছে সি, took. So it is indeed high time the authorities of the city took effective measures against reckless driving. So তোমার এইটাই ফোকাস, তোমার পুরো সেন্টেন্সটা প্রাথমিকভাবে খুব জরুরি না, যখন তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ তখন তো তোমার এটা ট্রান্সলেট করা বা অর্থ করা এগুলোর কোনো দরকার পড়ে না, এভাবে তোমাকে চিন্তা করতে হবে। তারপর এখন যদি আমরা হার্ড লেভেলে দেখি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট আগে প্রশ্ন এভাবে হতো, এবং এখন আইবিএ রাজশাহী ইউনিভার্সিটি, বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু কমপ্লেক্স টাইপের কোয়েশ্চেন দেয়, এই টাইপের কোয়েশ্চেন তোমাকে কনফিউজ করার জন্য, কারণ তোমাকে তো কনফিউজ করতেই চাইবে তারা, স্টুডেন্ট হচ্ছে অনেক বেশি, সিট হচ্ছে কম, সো কি করে তোমাকে বাদ দেওয়া যায় সেটাই তারা করবে। তো তোমাকে প্যাটার্ন বুঝতে হবে, টেকনিক বুঝতে হবে, অল্প সময়ের মধ্যে বেশি কিভাবে আত্মস্থ করা যায় সেটা তোমাকে বুঝতে হবে, মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে, আবার যেখানে মুখস্থ করা দরকার সেখানে মুখস্থ করবে। বুঝতে পেরেছো? তো দেখো আমরা একটা অনেক বড় শব্দ নিয়েছি, সেটা একটু পড়ি।
In order to secure a prestigious position in the highly competitive job market of the 21st century, it is indeed high time specialized technical skills along with academic qualifications. অনেক বড় বাক্য, অর্থ করতে গেলেও তো দাঁত ভেঙে যাবে। দেখো এখানে তোমাকে কৌশল মাথায় রাখতে হবে। তোমার আবারও বলছি, তোমার প্রথম কাজ হচ্ছে প্যাটার্ন খোঁজা। এখন প্রশ্ন হচ্ছে এটার ভিতরে তো অনেক লম্বা সেন্টেন্স ফ্রেজ আছে, লম্বা, কখনো কখনো আরো বড় থাকবে। তোমার কাজ হচ্ছে এইরকম ক্ষেত্রে শূন্যস্থানের সাথে সাবজেক্টের যে অংশটা থাকবে সেটা নিয়ে তুমি কাজ করবা। শূন্যস্থানের সাথে কি আছে দেখো, ইট ইজ ইনডিড হাই টাইম। আমরা তো বলছি যে ইনডিড দিলেও আমাদের কিছু আসে যায় না, আমরা তো পেয়েছি হাই টাইম। এইটা হলো তোমার প্যাটার্ন। এটা যখন পেয়েছো তারপরের চিন্তাই হচ্ছে তোমার যে সাবজেক্ট আছে নাকি নাই। এইখানে দেখি হাই টাইমের পর কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট যদি না থাকে তাহলে আমরা বলি হচ্ছে টু প্লাস ভার্ব। তাহলে আনসার হবে হচ্ছে ইট ইজ ইনডিড হাই টাইম টু ডেভেলপ। দেখো আমার পরের অংশও কিন্তু পড়তে হচ্ছে না। আর ইন অর্ডার টু সিকিউর থেকে শুরু করে 21st সেঞ্চুরি পর্যন্ত এটা তো তোমাকে কনফিউজ করার জন্য দিছে। তুমি দেখেই ভয় পেয়ে যাবা, তুমি পড়তে যা হচ্ছে ঘাবড়ে যাবা, সময় খেয়ে ফেলবা। সো স্মার্টলি যদি তুমি এটা ডিল করতে না পারো তাহলে তোমার জন্য এটা ফেলিয়ারের কারণ হবে। আর তুমি যদি ভালো করে বুঝো, দেখো আমার এইটাও দরকার নাই, পরের অংশ দরকার নাই। আমি যখনই প্যাটার্ন হাই টাইম দেখে ফেলছি তখনই আমি চিন্তা করে ফেলছি যে আমার ক্লু হচ্ছে সাবজেক্ট আছে কি নাই। যদি সাবজেক্ট থাকে তাহলে ভার্বের 2 নম্বর ফর্ম দেবো, আর যদি না থাকে 2 প্লাস ভার্ব। সো এখানে নাই, 2 প্লাস ভার্ব। তোমাকে এভাবে সলভ করতে হবে। চলো পরে আরেকটা দেখি আমরা। এটা তো সেম কাহিনী। দেখো কত বড় বাক্য। Considering the catastrophic impact of global warming and the rapid depletion of natural resources, it is high time the international community blank a sustainable energy policy for future generations. অনেক বড় সেন্টেন্স। এখন আমাদের আগের সূত্রই এরকম বড় থাকলে শূন্যস্থানের সাথে যে সেন্টেন্সটা থাকবে সেটা নিয়ে আমরা কাজ করব, সেখানেই আমরা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। দেখো ইট ইজ হাই টাইম, আমরা হাই টাইমের প্যাটার্ন পেয়েছি। তারপরেই হচ্ছে আমাদের ক্লু চিন্তা করতে হবে, তারপরে সাবজেক্ট আছে কি নাই। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আছে কি, দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, আন্তর্জাতিক কমিউনিটি। এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট থাকলে কি হয়, ভার্বের 2 নম্বর ফর্ম হয়। সো ডেভেলপড। দেখো আমি যদি কনসিডারিং থেকে শুরু করে রিসোর্সেস পর্যন্ত নাও পড়ি, আর সাস্টেইনেবল এনার্জি পলিসি ফর ফিউচার জেনারেশন এটা যদি নাও পড়ি, আমার অ্যান্সার কিন্তু চলে আসতেছে যখন আমি প্যাটার্ন বুঝতেছি এবং ক্লু খুঁজে পাচ্ছি। ভেঙে ভেঙে অর্থ করার প্রয়োজন নাই, তোমার সবকিছু করে বোঝার দরকার নাই। তোমার মেইন কাজ হচ্ছে তুমি প্যাটার্ন বুঝবা, তারপরে হচ্ছে তুমি সমাধান ক্লু খুঁজে সমাধান বের করে ফেলবা। এরপরে তোমার যদি মনে চাই তুমি সেন্টেন্স পড়বা, অর্থ বুঝবা, বুঝো, কিন্তু অল্প সময়ের মধ্যে তোমাকে সমাধান খুঁজে বের করতেই হবে। এখন সহজ কথা যদি বলি, যে মূল মন্ত্রটা হচ্ছে বাক্য যত বড়ই হোক প্যাটার্ন কখনো চেঞ্জ হবে না, হাই টাইমই থাকবে। এরকম আরো আসবে। আমরা নেক্সট ক্লাসে তোমাদের আরেকটা প্যাটার্ন বোঝার জন্য আরেকটা ক্লাস নিব, সেটাতে তোমাদেরকে আরো ভালো করে দেখাবো ইনশাল্লাহ। তো প্যাটার্ন সেম থাকবে, বাক্যটাকে বড় করবে, ফ্রেজ যুক্ত করবে, তোমাকে কনফিউজ করার জন্য 3 লাইন বানাই ফেলবে, কথার কথা বলতেছি 2 লাইন বানাই ফেলবে, মাঝখানে অনেক ওয়ার্ড যুক্ত করবে। ইট ইজ এবং হাই টাইমের মাঝখানে কোনো শব্দ ঢুকাই দিবে। তোমার কোনো ভয় পাওয়ার দরকার নাই, তুমি প্যাটার্ন দেখবা, ক্লু খুঁজবা, অ্যান্সার করবা। এবং এইটাই হয় সব জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় যেখানেই তুমি পরীক্ষা দিতে যাও তুমি সেম জিনিসটাই পাবা। সো এই জন্য তোমার ঘাবড়ানোর কিছু নাই। চলো এখন হচ্ছে আমরা বিগত বছর হাই টাইম দিয়ে হাই টাইমের প্যাটার্নের কি কি প্রশ্ন আসছে সেটা একটু দেখি। প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে 2023-24 আসছে। তো দেখি এখানে কি আছে। ইট ইজ হাই টাইম উই। দেখো হাই টাইম প্যাটার্ন আছে, উই সাবজেক্ট আছে, সো ভার্বের 2 নম্বর ফর্ম স্টার্টেড। 2 নম্বরটা যদি দেখি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23-24 সালে আসছিল। ইট ইজ হাই টাইম, আমাদের প্যাটার্ন পেয়ে গেছি। তারপরে কি আছে, ক্লু সাবজেক্ট উই পেয়ে গেছি, সো ইউজড। তারপরে দেখো 3 নম্বরটা, ইট ইজ হাই টাইম পেয়েছে, আমার প্যাটার্ন পেয়ে গেছি। এরপর আমরা দেখবো যে সাবজেক্ট আছে কি নাই। দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে উই, তাহলে পারবে 2 নম্বর ফর্ম চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ফুড হ্যাবিট। সেম জিনিস, সেম, কোনো পার্থক্য নাই, শুধু 2-1টা শব্দ এদিক সেদিক হয়েছে। 4 নম্বর দেখি, ইট ইজ হাই টাইম, এইভাবেও প্রশ্ন থাকতে পারে ভিতরে দিয়ে দ্য ওয়ার্ড। এখন কি হবে দেখো, ইট ইজ হাই টাইম, এটা আমার প্যাটার্ন, এটা পেয়েছি।
তারপরে আমার চিন্তা হচ্ছে তারপরে সাবজেক্ট আছে কি নাই, সাবজেক্ট নাই, তার মানে হচ্ছে টু প্লাস ভার্ব হবে হচ্ছে অ্যান্সার। ইট ইজ হাই টাইম টু ডু দ্য ওয়ার্ক। দেখো সেম প্যাটার্নই আসছে, বারবার একই ধরনের জিনিস আসছে, হাই টাইম দিয়ে সবসময় সাবজেক্ট যুক্তটাই আসছে। এইভাবে আসতে পারে টু প্লাস ভার্বের যে রোলসটা আছে সেভাবে আসতে পারে। সো তোমরা এইভাবে যদি পড়াশোনা করো, আশা করছি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব ভালো প্রিপারেশন নিতে পারবে। তোমাদেরকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি আমাদের ইংলিশ প্রোগ্রামে যারা তোমাদের মেন্টর হিসেবে কাজ করবেন, আমরা যারা আছি, আমরা সবাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি এবং লম্বা সময় আমাদের মেন্টরিং এর অভিজ্ঞতা আছে ইংলিশের জন্য এবং অন্যান্য পোর্শনগুলোর জন্য। তো আমরা তোমাদেরকে একটা সুন্দর জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের লেভেল বেসড এফোর্টটুকু দিব। এবং আরেকটা কথা বলে রাখি এখনই তোমাদের, এখানে দুইটা পোর্শন, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, তারপর হচ্ছে তোমার গ্রুপ ইডিয়ম এন্ড ফ্রেজ। তো এগুলো একটা ভয়ের কারণ হয় ছাত্রদের জন্য। এইখানে আমরা কাজ করব ভালো করে আরো। তোমার যাতে অর্ধেক মানে এমনি গতানুগতিক মুখস্থ করতে করতে তোমার সময় চলে যায়, ওইটাকে আমরা এমন ভাবে হচ্ছে ডিজাইন করব আমাদের কন্টেন্ট, এমন ভাবে হচ্ছে আমাদের প্ল্যানিং গুলো থাকবে, তোমার অর্ধেক সময় আমরা কমাই ফেলবো ইনশাল্লাহ। অত্যন্ত চমৎকার ভাবে আমরা দৃঢ়তার সাথে বলছি, তোমরা অনেক কম সময়ে মুখস্থির যে অংশটুকু আছে সেটাও খুব দ্রুত আত্মস্থ করতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা আমাদের সাথেই থাকো, আমরা তোমাদের জন্য সর্বোচ্চ চেষ্টাটুকু করব যাতে তোমরা ভার্সিটি পর্যন্ত পৌঁছে তোমার সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।